স্পর্শকের ঢাল কি জিনিস সেটা কিন্তু আমরা ইতোমধ্যে জানি। আজকে ক্লাসে আমি তোমাদের স্পর্শকের ঢাল নির্ণয়ের টাইপস থেকে একটি ম্যাথ সমাধান করব, যে ম্যাথটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ম্যাথটিতে এখানে কি বলছে, এখানে ম্যাথটিতে দেখো বলছে যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বক্ররেখার 2,5 বিন্দুতে অভিলম্ব রেখার ঢাল নির্ণয় করো। দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে অভিলম্ব হবে না, মূলত এখানে হবে স্পর্শক রেখা। এখানে কি হবে? স্পর্শক। এখানে হবে হচ্ছে স্পর্শক রেখার ঢাল নির্ণয়। দেখো এই ম্যাথটি তোমরা সলভ করবা কিভাবে, খুবই সহজ। দেখো ম্যাথটি আমরা প্রথমে ধরে নেব হচ্ছে ধরি ওয়াই ইকুয়াল, এটাকে ধরে নিলাম হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল, ধরে নিলাম হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো আমরা জানি স্পর্শকের ঢাল মানে হচ্ছে কত, ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এই ডি ওয়াই বাই ডিএক্স কে স্পর্শকের ঢাল বলা হয়, যাকে আমরা বলতে পারি কত, এফ প্রাইম অফ কত, এক্স। এখন এক্স ইকুয়াল টু বিন্দুতে আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে যে অতএব এক্স ইকুয়াল টু বিন্দুতে স্পর্শকের ঢাল। তো দেখো এক্স ইকুয়াল টু বিন্দুতে স্পর্শক রেখার ঢাল আসলে কত হবে, এখানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। এখানে কত, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু বিন্দুতে, এখানে দেখো কত হবে, এখানে হবে হচ্ছে এফ প্রাইম অফ কত বলো, এফ প্রাইম অফ টু। এফ প্রাইম অফ কত হবে, টু হবে। এখন আমরা যে মূল নিয়মের অন্তরীকরণের ফর্মুলা জানি, আমরা এখানে জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এফ প্রাইম অফ টু, এটার ফর্মুলা কি বলতো, আমাদের জানি হচ্ছে যে মূল নিয়মের ফর্মুলা হচ্ছে কত, এখানে লিমিট, এখানে কত হবে, এইচ টেন্ডস টু কত, জিরো। এইচ টেন্ডস টু জিরো, এখানে কি বলবে, এফ অফ এ প্লাস অর্থাৎ টু প্লাস এইচ মাইনাস কত, এফ অফ টু, বা এখানে কত হবে, এইচ হবে। জাস্ট ওই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো এফ অফ টু প্লাস এইচ এর মান কত, আমরা জানি এখানে যে এফ অফ এক্স এটা ইকুয়াল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এফ অফ টু প্লাস এইচ আসলে কত হবে, টু প্লাস এইচ তার কি হোল স্কোয়ার মাইনাস প্লাস কত, ওয়ান। এখন যদি এটা আমরা হিসাব করে দেখো, তাহলে কত হবে, টু স্কোয়ার অর্থাৎ ফোর প্লাস কত, এখানে ফোর এইচ প্লাস কত, এইচ স্কোয়ার প্লাস কত, ওয়ান। তাহলে দেখো আমরা পাচ্ছি এখান থেকে এইচ স্কোয়ার প্লাস ফোর এইচ প্লাস কত বলো, আমরা এইচ স্কোয়ার প্লাস ফোর এইচ প্লাস কত পাচ্ছি, আমরা ফাইভ পাচ্ছি, ফাইভ। এটার মান পাইছি কত, দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে কত হবে, এইচ স্কোয়ার প্লাস ফোর এইচ প্লাস কত, ফাইভ মাইনাস, দেখো এফ অফ টুর মান কত, এফ অফ টুর মান এখানে কত হবে, যদি আমরা এখানে টু বসাই দিই তাহলে কত হবে, দেখো টুর স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত, ফাইভ হবে। তাহলে মাইনাস কত হবে, ফাইভ, মাইনাস এখানে ফাইভ বাই আমাদের কি থাকবে, এইচ থাকবে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, লিমিট এইচ টেন্ডস টু কত, জিরো। এখানে ফাইভ ফাইভ কাটা যায়, এখান থেকে এইচ কমন দিলে এখানে কি থাকে, এইচ প্লাস কি থাকবে, ফোর থাকবে, এইচ প্লাস ফোর, বা এখানে কত হবে, এইচ হবে। এখন দেখো আমাদের এখান থেকে এইচ আর এইচ কাটা যাবে, এখানে কি থাকবে, লিমিট এইচ টেন্ডস টু কত, জিরো, এখানে কত হবে, এইচ প্লাস ফোর হবে। এখন জাস্ট তুমি এইচ এর পরিবর্তে জিরো বসাই দিলে এটার মান কত পাবা তুমি, জিরো প্লাস ফোর মানে কত, ফোর পাবা। তাহলে দেখো এখানে এই এত বিন্দুতে স্পর্শ রেখার ঢাল কত হবে, টু হবে, ফোর হবে। তাহলে আমরা লিখবো অতএব এক্স ইকুয়াল টু বিন্দুতে আমাদের কি হবে, এক্স ইকুয়াল টু বিন্দুতে স্পর্শক রেখার ঢাল, স্পর্শক রেখার ঢাল, স্পর্শক রেখার কত, ঢাল কত হবে এখানে বলো তো, ফোর। এটাই হচ্ছে আমাদের কি এই ম্যাথটির সমাধান। দেখো খুবই সহজ না?